নমস্কার, আপনাদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে আমরা দুই বোন আবার শুরু করছি একটা নতুন এপিসোড। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে আর বেশি কথা না বাড়িয়ে আর কি আমরা সোজাসুজি শাড়িতেই চলে যাচ্ছি আর কি। আর প্রোগ্রাম শুরু করছি আমরা দুজনেই আমাদের দুজনের শাড়িটা দেখি আর কি। প্রথমে দেখাচ্ছি আমার শাড়িটা। আমার শাড়িটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্কে, একদম সরু তুলির কাজ আর কি, যেটা নর্মালি সবসময় আমরা ব্যাঙ্গালোর সিল্কে করে থাকি আর কি। পদ্মটা সেটা আপনাদের অনুরোধেই মুর্শিদাবাদ সিল্কে করা হয়েছে। একটা মাস্টার্ড ইয়েলো কালার। এইভাবে দেখুন আঁচলের পোর্শনটা পদ্মটা করা রয়েছে, দেখুন খুব সূক্ষ্ম কাজ। এরপরে হচ্ছে আর একটা লোয়ারি অবধি একটা কাজ উঠে গেছে, একদম কোমর ঘুরে গেছে এই কাজটা। তারপরে হচ্ছে কুচি পোর্শনটা এসে আবার দেখুন এইভাবে পুরোটাই একটা জাল করা রয়েছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাক কালারের আছে আর কি। আর অল ওভার শাড়িটার মধ্যে বাকি পোর্শনটাই হচ্ছে একটা ক্র্যাক ব্যবহার করা রয়েছে। আর এই শাড়িটার দাম হচ্ছে 4500। আর আমার শাড়িটা হলো এই মেটেরিয়ালটা একটু অন্যরকম। এটা হলো রেশম মটকা। বন্ধুরা জানেন রেশম মটকা আমরা আগেও পরিচয় করিয়েছি মটকাটার সাথে, ফুল মটকাও বলতে পারেন। তো এটা হলো এখানে একটা মোটিভ আছে, সেটা হলো একটা সিনারি, একদম জলে হাঁস চলছে আর কি, আকাশে পাখি উঠছে। আর এখানে দেখুন সূর্য একটা করা হয়েছে, ভীষণ সুন্দর, একদম একদম মানে একটা ক্যানভাস পেন্টিং এর মতনই মনে হচ্ছে, ওয়াল হ্যাঙ্গিং করলেও চলবে আর কি। আর মেটেরিয়ালটা হচ্ছে ভীষণ কমফোর্ট মেটেরিয়াল। আর এটা হচ্ছে রেশম মটকা। আর অল ওভার বডিটা আপনার এরকমই গেছে এইভাবেই। এটা মালয়েশিয়া বাটিক প্রসেসেই করা রয়েছে উইথ ব্লাউজ পিস। এর কস্ট হচ্ছে 4400। তো আমরা আবার এবার এপিসোডে ঢুকি। দুটো শাড়ি, দু রকমের শাড়ি আমরা দেখাবো। তাহলে প্রথমে আমরা রেশম মটকাটাকে দিয়েই শুরু করি। যে বন্ধুরা আমাদের পুরনো তারা তো জানেন, নতুন বন্ধুদের বলছে ভীষণ কমফোর্ট মেটেরিয়াল, গরমের জন্য ভালো, শীতের জন্য ভালো, সব সময়ের জন্য ভালো মেটেরিয়াল, খুব সফট মেটেরিয়াল। আর বন্ধুরা জানেন যে আমাদের প্রত্যেকটা সিল্ক হচ্ছে সিল্ক মার্ক যুক্ত। তো আমাদের শাড়িতে আসলে দেখাতে গেলে অসুবিধা হয় বলে সিল্ক মার্কটা লাগানো হয়নি। যখন শাড়িটা আপনি পাবেন তো আপনার সঙ্গে অবশ্যই সিল্ক মার্ক শাড়িটার মধ্যে লাগানো থাকবে। এবং মেটেরিয়ালটা হাত দিলেই বুঝতে পারবেন ভীষণ সফট মেটেরিয়াল, একদম সফট মেটেরিয়াল। আর ভীষণ পরে আরাম মেটেরিয়াল, একটা পিওর মেটেরিয়াল। এটা দেখুন হাফ শাড়িতে এইভাবে করা রয়েছে, হাফ শাড়িটা পুরোটাই এইভাবে করা রয়েছে। হাফ শাড়িটা আপনার একদম সুন্দর একটা রেড কালারের, ব্লাড রেড একদম। হাফটা হচ্ছে এইভাবে করা রয়েছে, এইভাবে ভি ভি করে আপনার কুচিটা যাবে। আর ব্লাউজ পিসটা রেড কালারের আছে। খুব ব্যবহার করে দেখুন, ভীষণ কমফোর্ট মেটেরিয়াল, পরে ভীষণ আরাম। আর একদম কোনো মেইনটেনেন্সের একদম কোনো ঝামেলা নেই। সারাদিন পরে থাকুন, বুঝতেই পারবেন একদম মানে ইজি দিয়ে কাছাকাছি করুন। করে যদি মনে হয় একটু স্টার্চ দেবেন, দিয়ে একটু পালিশ করে নেবেন কিংবা ঘরে প্রেস করে নেবেন। প্রথম শাড়ি এটা হচ্ছে আর রেশম মটকার, এর কস্ট হচ্ছে 4400। পরের শাড়িটা হচ্ছে রেশম মটকাতেই আছে। এটা একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের সঙ্গে, খুব সুন্দর দেখুন মোটিভ করা হয়েছে, পাখি। কতগুলো কালার ব্যবহার করা হয়েছে একটু দেখুন। একটু বলবো, এখানে একটা পাখি মোটিভ আছে, ফুল আছে, পাতা আছে। আর এটা হলো কালারটা একদম মাস্টার ইয়েলো নয়, একটা মাঝে মাঝে একটা কালার, পোড়া মাটির কালার বলতে পারেন। একদমই তাই, একদম টেরাকোটার যে কালারটা আসে ওই কালার, সেটা আসে। দুটো সাইডে পাড়গুলোকে একদম কিচ্ছু একদম প্লেন চওড়া পাড় ছাড়া হয়েছে। আর হাফ শাড়িটা এইভাবে। এবং আর একবার বলবো, এই কালারটাও সেই একই রকম মেটেরিয়াল ধরে নিয়েছে কালার। অর্ডার দিলে আবার এই কালার একদম অ্যাকুরেট এই কালারটা উঠবে কিনা তাও বলতে পারছি না, তবে এই কালারটা ভীষণ মানে একদমই মিষ্টি কালার। আর অল ওভারটা একটু ক্র্যাক ব্যবহার করা হয়েছে, অল ওভারে ক্র্যাক। আর ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাকে আছে। খুব কমফোর্ট মেটেরিয়াল, যারা পরেনি একবার আমি পরে আছি, আমি বুঝতে পারছি ভীষণ আরামের মেটেরিয়াল। এটা 4400। পরেরটা হচ্ছে সেম মেটেরিয়াল, অনেকগুলো কালার আমরা দিয়ে অপশন দিয়ে দিচ্ছি।
আপনার কালার অপশন দেখে আপনারা এ করুন। আমাদের শাড়িগুলো বুক করতে পারবেন, আপনারা নাম ধরে বুক করবেন, অসুবিধা কিছু নেই। এই কালারটাও দেখুন, ভীষণ ব্রাইট কালার, খুব ব্রাইট কালার, একদম পিঙ্ক কালার। আর পাড়গুলোকে একদম প্লেন ছাড়া হয়েছে, এইভাবে গেছে। এরপরে হচ্ছে অল ওভার শাড়িটাতে দেখুন, এই যে বাকি শাড়িটা হচ্ছে আপনার এইভাবে কর্নার টু কর্নার আছে, একটু কর্নার করা আছে করে আছে। এটা কিন্তু ব্ল্যাক নয়, ব্লু কালারে করা আছে। এইভাবে গেছে, পুরো শাড়িটাই এইভাবে গেছে। আর ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িটার। ব্লাউজের হাতায় একটু টেম্পল টেম্পল করে দেওয়া আছে। এরও কস্ট হচ্ছে 4400। পরের শাড়িটাও সেম মেটেরিয়াল, এটাও হচ্ছে একদমই রাস্ট কালারের সঙ্গে আছে আর কি। শাড়িটা দেখাতে দেখাতে বন্ধুদের আর একবার রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে আমাদের পৌঁছে দিন, আমাদের এই ভালোবাসার বাটিককে পৌঁছে দিন। আর এইভাবে না কাজগুলো করা, দেখুন যখন বেস মেটেরিয়ালটাকে সাদা রেখে মানে মোটিভটাকে ফুটিয়ে তোলা হয়, ওটা কিন্তু খুব টাফ, মানে নর্মাল পেন্টিং এর থেকেও কিন্তু এটা বেশি টাফ আর কি। যে দেখুন পুরোটাই রয়েছে, মাঝখান থেকে জিরাফটাকে বা গাছটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এইভাবে দেখুন যাবে পুরো শাড়িটাই, এরপরে এইভাবে টেম্পল টেম্পল করে এইভাবে যাবে। একদম প্রকৃতিকে নিয়েই কাজ করা হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস। আঁচলটা থেকে আরেকবার একটুখানি দেখিয়ে দেবো। মেটেরিয়ালটা হচ্ছে রেশম মটকা, একদম পিওর সিল্ক, অবশ্যই সিল্ক মার্ক যুক্ত। এরও কস্ট হচ্ছে 4400। আর এরপরে যাচ্ছি আমরা সিল্কে যাচ্ছি। সিল্কে আজকে সিল্কের প্রথম শাড়িটাই কবিগুরুকে শ্রদ্ধা জানানো হচ্ছে। কবিগুরু সেই সহজ পাঠ, একদম মানে যদিও খুব মনে দুঃখ, এবারে আমরা রবীন্দ্র জয়ন্তীটা সেইভাবে পালন করতে পারিনি আমরা, তবু ঠিক আছে, 12 মাসই তো রবি মাস থাকে, আমরা সবসময় পছন্দ করি এই ধরনের শাড়ি। আর এরকম সাদা আর কালো শাড়িটা আমাদের অনেক সময়ই দরকার পড়ে আর কি, বিভিন্ন প্রোগ্রামে দরকার পড়ে। একদম সহজ পাঠ, মোমবাটি, কোনো কিন্তু অ্যাসিড পেন্টিং বা স্ক্রিন প্রিন্টিং নয়, বারবার বলছি। দেখুন, যদি এটা নতুন বন্ধুদের জন্য বলা, পুরনো যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন তাদের আর বলতে হয় না। আমরা একসময় আমার ফ্যাক্টরিটাকেও আমরা ফেসবুকে লাইভ করে দেখিয়েছিলাম, সবাই খুব পছন্দ করেছে। হয়তো সেই ওই দিনটা অতটা ভালোভাবে দেখানো যায়নি, তবে চেষ্টা করছি খুব শীঘ্রই আবার একবার ফ্যাক্টরিতে আমি ফেসবুক লাইভের মাধ্যমে ফ্যাক্টরিটাকে ভিজিট করাবো বন্ধুদের। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, একটু দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা ব্ল্যাকে আছে। আর সাদা রেখেছে, যখন ব্লাউজ পিসটা দিয়ে পরা হবে শাড়িটা ভীষণ সুন্দর লাগবে। আর সহজ পাট হলে তো কথাই নেই, সব সময় বন্ধুদের এটা খুব ডিমান্ড থাকে আর কি। বইয়ের সামনে সহজ পাটের একদম প্রথম এবং সবার পরিচিত পাতা এটা। এর কস্ট হচ্ছে 4000। এবং হাতে যখন আপনাদের পড়বে তখন বুঝতে পারবেন আমরা সিল্কের কোয়ালিটিটা নিয়ে আমি আর কিছু বলবো না, কারণ আমার জিনিস আমার ভালোই লাগবে। আপনারা নিয়ে এবার আপনারা পছন্দ করে আপনারা বলবেন। এখানে কিন্তু একটা মোটিভ আছে, হ্যাঁ, যতটা একটা রাখাল বালক দেখুন, কৃষ্ণ আর বাঁশি বাজাচ্ছে। এখানে দেখুন একটা, সেটা আপনি রাখাল বালকই বলুন, রাধা কৃষ্ণই বলুন, যেটাই বলুন আর কি, প্রকৃতিকেও বা তুলে ধরতে পারেন, মনে করতে পারেন আর কি। নর আর নারী দুজনে আছে, দেখুন এইভাবে গেছে। আমাদের শাড়িতে একটা গল্প থাকে, বন্ধুরা জানেন আর কি। এইভাবে যাবে এটা শাড়ি। এটা হচ্ছে আপারিয়াকে থাকবে, আপারিয়াটা যখন পরা হবে শাড়িটা আর কি। এইভাবে আপারিয়াকে আসবে শাড়িটা, এইভাবে। এরপরে ব্লাউজ পিসটা অল ওভার শাড়িটা এইভাবেই যাবে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজের হাতাতেও কতটা করে দেওয়া আছে, খুব সুন্দর একটা রেড কালার, রেড অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন এটা আর কি।
দেখিয়ে দিই। হ্যাঁ, আর একবার আঁচলটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর একটা মোটিভ করা রয়েছে। এরও কস্ট হচ্ছে 4000। পরের শাড়িটার কালারটা খুব সুন্দর কালার। এটা বন্ধুদের রিকোয়েস্টে কালারটা করা। এই কালারটা আনতে গিয়ে অনেকগুলো শাড়িকে নষ্ট করে আবার আনতে হচ্ছে, কারণ যদিও ডিজাইনটা আমার পুরনো, কালারটাও পুরনো, একটু আনকমন কালার বলে কালারগুলো আসতে চায় না। একদম চিকু কালারের, দেখুন সেই একটা মেয়েকে তুলে ধরা হয়েছে। প্রকৃতি আর মেয়ে তো আমরা একই মনে করি। দেখুন সেই একটা সুন্দর একটা, দেখুন একটা মোটিভ, হাতে পদ্ম ফুল ধরা রয়েছে। এইভাবে বাকিটা এবার হচ্ছে কর্নার টু কর্নার করে চলে যাবে। এই কালারটা হচ্ছে ভীষণ একটা আনকমন কালার, গঙ্গাজল কালারও বলা যায়, বা চিকু কালারের লাইট কালারটা আর কি, কর্নার টু কর্নার ভাবে গেছে। আচ্ছা, এখানে এই ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা রানিং এর ব্লাউজ পিস আছে। ব্লাউজ পিস আছে, আর এখানে একটু ব্রাশিং এর ব্যবহার করা হয়েছে। আর যখন এই ধরনের তিনটে কালার যখন আসে না, বাঁধাই করে আসে, তো দেখতে খুব সুন্দর লাগে শাড়িগুলো। আঁচলটাতে আর একবার একটু যাব, আর আঁচলটা খুবই সুন্দর একটা ভাবে আঁচলটাকে করা হয়েছে। এরও কস্ট হচ্ছে 4000। পরের শাড়িটা হচ্ছে সিল্কে বাটি। আবার আবার রবি ঠাকুরকে শ্রদ্ধা জানানো হচ্ছে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সুন্দর ভুবন থেকে কেউই যেতে চায় না, সেটাই কবি নিজের ভাষায় বলে গেছেন। এরপরে আর কিছু শাড়িতে করা হয়নি, কারণ আঁচল যখন এতটা একটা মানে ভারী ভারী কথা, গুরুগম্ভীর কথা, সেখানে আর রবি ঠাকুর যেখানে আছে, সারা শাড়িতে আর কিছু করার দরকার পড়বে না। গাছের একটা ঝোপ জঙ্গল, আর এই কালারটাও একদম রয়্যাল ব্লু কালার, একদম ব্লু কালারের আসছে, কারণ এই কালারটা বাটিকে খুব একটা আমাদের আসতে চায় না। এটা হলো ব্লাউজ পিসটা। আরেকবার একটু আঁচলে যাবো, কারণ এই শাড়ি দেখাতে যতই দেখাই মনে হয় দেখানোটা ঠিক হলো না আর কি। আমার নিজেরই মনে হয় যেন ঠিকঠাক দেখাতে পারলাম না, কারণ ঠাকুরকে তো ঠিক দেখানো যায় না, তবে চেষ্টা করবো যতটা পারি, কিন্তু সেইভাবে তো দেখাতে পারি না রবি ঠাকুরকে। এই শাড়িটারও কস্ট হচ্ছে 4000। পরের শাড়িটা সিল্কে বাটি, সুন্দর একটা মিষ্টি রেড, ব্লাড রেড বলি আমরা, চওড়া করে পার করা আছে। দেখুন এটা হলো আপনার কোনো আঁচল ডিভাইড করা নেই, একদম আঁচল থেকে পুরো চলে যাবে। হাফ শাড়িটা হচ্ছে এইভাবেই করা আছে। এই ডিজাইনটা বন্ধুরা আমাদের ভীষণ পছন্দ করেন, তাই বারবার করে আমাদের ডিজাইনটাকে করতে হয় আর কি। পুরো শাড়িটা এইভাবে গেছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতায় এই ডিজাইনটা করে দেওয়া যাবে। এই শাড়িটার কস্ট হচ্ছে 3900, 3900 টাকা। পরের শাড়িটা হচ্ছে সিল্কে বাটি। আর শাড়িটাকে দেখুন মানে অনেক ভাবে ভাঙাচোরা করে কাজ করা হয়েছে। মিষ্টি মিষ্টি প্রজাপতি, হ্যাঁ প্রজাপতি রয়েছে, অনেক তারপরে হচ্ছে অনেক মাল্টি কালারের প্রজাপতি, তারপরে দেখুন একটা ক্র্যাকের ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু দুটো ক্র্যাক আছে, ইয়েলো কালার, একটা ব্ল্যাক কালার। তারপরে জিগজ্যাগটা যাবে আর কি। এটা যখন আসবে আর কি, দেখুন এইভাবে না, এইভাবে আপার ইয়ার থেকে এই পোর্শনটা পুরোটাই কোমরটাকে র‍্যাপ করে যাবে এই দিয়ে। আর যখন এটা থাকবে খুব ফিগার কালেকশন লাগবে আর কি। আর তারপরে হচ্ছে পোর্শনটা হচ্ছে এইভাবে পার হয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে একদম মানে মাস্টার্ড গোল্ডেন ইয়েলো কালারের আছে আর কি। আর তার মধ্যে পুরো ক্র্যাক করা রয়েছে দেখুন। আর এই যে বারবার একবার বলে দিচ্ছি, এই যে ক্র্যাকটা এখানে ঘন কেন, আমি এর আগেও যখন আমরা লাইভ করেছিলাম তখন বলেছিলাম, আমরা দেখিয়েছিলাম কিভাবে ক্র্যাক করা হয়। হ্যাঁ, কারণ এটা না আমাদের হাতে সবসময় থাকে না, সবসময় না, কোনো সময় থাকে না আমাদের হাতে। আমরা চেষ্টা করলেও ওই মাছি ক্র্যাক, ইকুয়াল ক্র্যাক কখনোই সম্ভব না। ওটা স্ক্রিন প্রিন্টিং এ হবে, কোনো বাটিকে অ্যাকচুয়াল বাটিকে হবে না, হ্যান্ড বাটিকে কিন্তু ইকুয়াল ওই মাছি, যে মাছি অনেকেই বলে যে দিদি মাছি ক্র্যাক করে দেবেন, সম্ভব নয়, ওটা স্ক্রিন প্রিন্টিং এ হবে। এটা আমাদের ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস।
খুব সুন্দর শাড়িটা পরার পর খুব ভালো লাগবে, কারণ বাটিকে এত ভেঙে চুরে কাজ করাটা খুব মানে একটু কষ্টই হয় আর কি। আর এই যে লেহের গুলো দেওয়া না বাটিকে, মানে গরম মোমে দিয়ে তুলি দিয়ে এই লেহেরটা দেওয়া ভীষণ কষ্ট। আর এই ছোট্ট ছোট্ট প্রজাপতি গুলো করা খুব টাফ। দেখুন এর কষ্ট হচ্ছে 4000। পরের শাড়িটা হচ্ছে যে শাড়িটা আমি পরে আছি, ওটারই same একটা ডিজাইনটা হচ্ছে, শুধু কালারটা আলাদা, একটু একটু পিঙ্ক কালারের আছে এটা। আর আমারটা তো আমি মাস্টার্ড ইয়েলো কালারের পরে রয়েছি। সেম ডিজাইন এটা, এটাও সরু তুলির কাজ। এটা দেখলে, হ্যাঁ এটা দেখলে বুঝতে পারবেন যে আমার শাড়িটা কিরকম আছে আর কি। এটা হলো এটা হচ্ছে রাউন্ড করে আছে, আমারটা আবার একটু কর্নার কেটে করা রয়েছে। রাউন্ড করে রয়েছে এটা আঁচলটা, তারপরে আপার ইয়োরকে ওখান থেকে একটা নামবে। হ্যাঁ দেখুন এইভাবে নামবে। দেখুন এই জায়গাটা একটুখানি আলাদা করা হয়েছে, এখানে কিছু কালার পুট করা হয়েছে, এখানে দেখুন একটুখানি কালারটাকে পুট করে একই কালার ছেড়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একদম পুরো বড় একটা সার্কেল, হাফ সার্কেল যাবে, গিয়ে পুরো কুচিটাকে কভার করবে। অনেকটা বড়, অনেকটাই বড় করে দেখুন কুচিটাকে কভার করবে। সেই পদ্মমটি এবং কালারটাও মিষ্টি, একদম মিষ্টি পিঙ্ক কালার। আর ব্লাউজ পিসটাও হচ্ছে একদম টানাতে ব্লাউজ পিস যাবে। মানে এই একটা ব্লাউজ থাকলে আপনি অন্য কোনো শাড়ির সঙ্গেও পরতে পারবেন, যেহেতু হাতাতে কোনো রকম ডিজাইন করে দেওয়া হয়নি, পুরোটাই ক্র্যাক করা আছে আর কি। আচ্ছা এর কস্ট হচ্ছে 4500, 4500 টাকা। পরের শাড়িটা হচ্ছে মানে খুবই সুন্দর কাজ, এটা আমরা করে থাকি আর কি। এটা মেইনলি কাঁথা স্টিচের কাজ আর কি। দেখবেন এই রঙ্গোলি কাঁথা যেটা বলা হয় আর কি, সেই কাঁথাতে এইটা আপনারা দেখতে পাবেন, সেটা বাটিকে করা হয়েছে। কতটা ধৈর্যের ব্যাপার এই ছোট্ট ছোট্ট এই মোটিভগুলোকে করা, প্লাস এখানে কালার পুট করা, খুব ধৈর্যের কাজ এটা। হাফ শাড়িটা এইভাবে যাবে, পুরো হাফটা যাবে এইভাবে, এবার হাফের পরে হচ্ছে পার হয়ে চলে যাবে। এই শাড়িটা করতে প্রচুর সময় লাগে। আমার একটাই আমার আছে, স্টকে আছে, বা যদি কেউ এরপরে চাইতে আঁচল ব্লাউজ পিসটা দেখুন পুরোটাই জ্যাকেট করা আছে, এই দুটো হাতা আছে, ওটা পিট করে দেওয়া আছে আর কি। এই শাড়িগুলো রিপিট বুকিং নিতে গেলে আমাকে একটু সময় দিতে হবে, অনেকটাই সময় লাগে এই কাজগুলো হতে আর কি। এবার এই শাড়িটা দেখাতে দেখাতে আজকে আমাদের বিদায় নেওয়ার পালা। এই শাড়িটা এর কস্ট হচ্ছে 4500। আর এটাই আজকে আমাদের এপিসোডের লাস্ট শাড়ি। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, লাইক, আমার বিশেষ করে আমাদের শিল্পী ভাই বোনদের সঙ্গে থাকুন, কারণ আপনারা সঙ্গে থাকলে কিন্তু আমার শিল্পী ভাই বোনরাও ভালো থাকবে। দীক্ষা বুটিকের সঙ্গে থাকুন, দীক্ষা বুটিকের ইউটিউবের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।